আমরা 7 তুলে ফেলেছি, এখন আমরা 7 করব। 7-এ কি বলেছে, যদি a প্লাস বি সমান সমান m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান n এবং a কিউব প্লাস p কিউব সমান সমান p কিউব হয়, তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব সমান সমান 3mn, তাই তো? অর্থাৎ আমাদের কি করতে হবে, এই লেফট হ্যান্ড সাইড ধরে আমাদের কি করতে হবে, রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে হবে, তাই তো? অর্থাৎ যাতে এইটা লেফট হ্যান্ড সাইড ধরে করলে এইটা এসে আমাদের এই কাজটা করতে হবে, তাই তো? এই জন্য প্রথমে কি করতে হবে, প্রথমে যে মানগুলো দেওয়া আছে সেগুলোকে আগে তুলতে হবে। দেওয়া আছে, তাহলে লিখি, দেওয়া আছে কি কি দেওয়া আছে, দেওয়া আছে a প্লাস বি সমান সমান m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান n, এবং আরেকটা কি দেওয়া আছে, এবং a কিউব প্লাস বি কিউব সমান সমান পি কিউব, তাই তো? আচ্ছা, এগুলো দেওয়া আছে। এখন আমরা কি করব, এখন এইটাকে আমরা কি ধরবো, লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ ধরবো, তাই তো? লিখি তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড সমান সমান কি আছে, m কিউব প্লাস 2p কিউব। ওকে, এটা হচ্ছে কি আমাদের লেফট হ্যান্ড সাইড, তাই তো? এখন আমরা কি করব, এই m এর জায়গায় আমরা কি করব, m এর মানটা বসাবো এবং এই p কিউবের জায়গায় আমরা এই মানটা বসাবো, তাই তো? তাহলে বসাই আমরা, m এর মান কি দেওয়া আছে, a প্লাস বি, তাই তো? তাহলে a প্লাস বি এটা হচ্ছে m এর মান, আর এই যে হোল কিউব, তাই তো? আর এই যে হচ্ছে কি আমাদের প্লাস, এবং এটা এখন লিখবো কি আছে, 2 এর জায়গায় 2, আর এই পি কিউবের মান কত দেওয়া আছে, এই যে এটা দেওয়া আছে। তো লিখি, যেহেতু গুণাকার আছে এই জন্য a কিউব প্লাস বি কিউব, তাই তো? আচ্ছা, আমরা এতটুকু করলাম। এখন এটা কিন্তু একটা সূত্র আছে, তাই তো? এটা কিসের সূত্র হয়, a প্লাস বি হোল কিউবের সূত্র হয়, তাই তো? তাহলে সূত্রটা কি, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, তাই তো? এটা কতটুকু করলাম, এটা হচ্ছে কি এই অংশটাকে কি করলাম, আমরা সূত্র আকারে লিখলাম, তাই তো? আর এই 2 যেহেতু এর সাথে গুণাকার আছে, এখন গুণ হয়ে যাবে, যে 2 আর a কিউব হয়ে যাবে 2a কিউব, আর এই 2 আর b মিলে কি হয়ে যাবে 2b কিউব, তাই তো? আচ্ছা, যেহেতু এখানেও প্লাস এখানেও প্লাস, এই জন্য চিহ্নের কোনো পরিবর্তন হয় নাই, তাই তো? আচ্ছা, এখন এখানে হচ্ছে একটা a কিউব, আর এখানে আমাদের হচ্ছে 2টা a কিউব, তাই তো? তাহলে সব মিলে কী হয়ে যায়, 3টা a কিউব, 3a কিউব। আর এগুলা যা আছে তা লিখবো আগে, প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, আর এখানে হচ্ছে একটা বি কিউব, এখানে হচ্ছে 2টা বি কিউব, তাই তো? সব মিলে কী হয়ে যাবে, 3টা বি কিউব। এখন এই সবগুলো থেকে কিন্তু আমরা কী কমন নিতে পারি, 3 কমন নিতে পারি, তাই তো? তাহলে কি করব, এই সবগুলো থেকে আমরা কি করব, এই 3টাকে কমন নিয়ে নিব, তাই তো? আচ্ছা, 3 কমন নিয়ে নিলে এখানে কি থাকে, শুধু a কিউব, এখানে থাকে শুধু a স্কোয়ার বি, এখানে থাকে হচ্ছে a বি স্কোয়ার, আর এখানে থাকে হচ্ছে কি শুধু বি কিউব, তাই তো? আচ্ছা, এতটুকু ক্লিয়ার? আমরা কি করলাম, 3টাকে কমন নিয়ে নিলাম, তাই তো? এই যে এই 3টাকে আমরা কিন্তু অলরেডি নিয়ে পড়েছি। এখন কি করতে হবে, 1টা 2টা 3টা 4টা, টোটাল কয়টা পদ এখানে, 4টা পদ, তাই তো? কি করতে হবে, এই 2টা পদ থেকে কমন নিতে হবে এবং এই 2টা পদ থেকে কমন নিতে হবে, তাই তো? আচ্ছা, দেখি তাহলে 3 জায়গায় 3 লিখি, এইটা আর এটা থেকে কি কমন যায়, a স্কোয়ার কমন যায়। যদি a স্কোয়ার কমন নিয়ে ফেলি, এখানে ছিল 3টা, থাকবে কয়টা, একটা, যোগের জায়গায় যোগ, এখানে a স্কোয়ার কিন্তু নিয়ে ফেলেছে অলরেডি, থাকবে কি শুধু b। ওকে, এইটা হচ্ছে এইটা, ওকে, এই 2 পদ। তারপরে এই প্লাসের জায়গায় হচ্ছে প্লাস, এখান থেকে আবার কি কমন যায়, b স্কোয়ার কমন যায়, তাই তো? আচ্ছা, বি স্কোয়ার যদি এখান থেকে নিয়ে নিই কমন, তাহলে থাকে শুধু হচ্ছে a প্লাস, এখানে ছিল বি কিউব, তাই তো? বি স্কোয়ার তো এখানে নিয়ে ফেলেছি, তাহলে রয়ে গেল কয়টা, শুধু একটা। তাহলে এই এতটুকু হচ্ছে এতটুক, আর এতটুকু হচ্ছে এতটুক, আর এই যে ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু ভেতরে কি করেছি, ফার্স্ট ব্র্যাকেট অলরেডি ইউজ করে ফেলেছি, এই জন্য এটা হয়ে যাবে সেকেন্ড ব্র্যাকেট, তাই তো? আচ্ছা, আমরা একটু এ পাশে করে ফেলি, বাকিটুক সমান সমান। এখন 3 জায়গায় আমরা লিখবো হচ্ছে কি 3। এখন এই যে একটা পদ, আবার এই যে একটা পদ, 4টা পদ থেকে কয়টা পদ হয়ে গেল, 2টা পদ হয়ে গেল, তাই তো? এখন আবার এই 2টা পদ থেকে a প্লাস বি কি যায়, কমন যায়, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি, a প্লাস বি, আর বাকি থাকলো কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমরা লিখে দিব a স্কোয়ার, এই যে a স্কোয়ার আর হচ্ছে এই যে প্লাস বি স্কোয়ার। আমাদের অঙ্ক এখনই মিলে যাবে। এর 3 জায়গায় কী নামবে, 3, আর এই যে এটার মান কত, এটার মান হচ্ছে m,
ওকে এম, আর এইটার মান কত? এইটার মান হচ্ছে আমাদের এন, তাই তো? তাহলে লিখে দিই এন সমান সমান রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ কি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। যেহেতু দেখাতে বলছে তাহলে আমরা বাংলা লিখতে পারি দেখানো হলো, অথবা ইংলিশে লিখলে কি লিখবো? শোড, তাই তো? ওকে, অর্থাৎ কি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো। ঠিক আছে, এখন আমরা 7 করলাম, এখন আমরা 8 করব। ঠিক আছে, তাহলে আমরা 8 তুলে ফেলেছি, এখন আমরা 8 করে ফেলবো। 8-এ কি বলেছে? a + b = 3 এবং ab = 2 হলে আমাদের কি করতে বলেছে? ক নাম্বারে এইটা a² - ab + b² এবং খ নাম্বারে a³ + b³ এর মান নির্ণয় করতে বলেছে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা কি করব? আমরা এই যে মানগুলো দেওয়া আছে এগুলো আগে লিখবো, দেওয়া আছে দিই। তাহলে আমরা শুরু করি। কি লিখব? দেওয়া আছে, দেওয়া আছে লিখে আমরা কি করব? আগে এই মানগুলোকে তুলব। কি দেওয়া আছে? a + b = 3 এবং কি দেওয়া আছে? ab = 2, তাই তো? আচ্ছা, এই দুটো মানে দেওয়া আছে। এখন ক নাম্বারে যেটা করতে বলেছে আমরা ক নাম্বার দিয়ে করে ফেলবো। তাহলে লিখি আমরা ক নাম্বার দিয়ে। কি দেওয়া আছে ক নাম্বারে? a² - ab + b², তাই তো? আচ্ছা, তাহলে আমরা কি করব? তাহলে আমরা এই a² জায়গায় a² রাখলাম, আর এই যে b² চিহ্ন সহকারে কি এসে পড়বে? সামনে এসে পড়বে, প্লাস b², আর এ হচ্ছে কি -ab, তাই তো? আচ্ছা, এতটুকু করলাম। এখন এই a² + b² কিন্তু একটা সূত্র হয়, তাই তো? a + b² কি -2ab, তাই তো? তাহলে লিখে ফেলি আমরা a + b² - 2ab, আর এখানে কি -ab, তাই তো? আচ্ছা, এখন আমরা কি করব? এটার মান কিন্তু অলরেডি দেওয়া আছে। কি দেওয়া আছে? 3 দেওয়া আছে, তাই তো? তাহলে লিখি 3² আর এখানে এই ab এর আগেও মাইনাস আর 2ab এর আগেও কি মাইনাস, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস, মানে কাজটা হয়ে যাবে প্লাস। এখানে ab এর আগে কোনো সংখ্যা নাই, কিন্তু মনে মনে কিন্তু 1 আছে, তাই তো? তাহলে কি হবে? এই দুইটার একটা কি হয়ে যাবে? অ্যাকচুয়ালি যোগ হয়ে যাবে, তাই তো? তাহলে কি হয়ে যাবে? 3ab, আর যেহেতু দুইটার আগে কি মাইনাস, এর জন্য সামনে কি বসবে? একটা মাইনাস। ওকে, তারপরে করে ফেলি। এই 3কে যদি আমরা কি করি? স্কোয়ার করি, তাহলে কত হয়ে যায়? 9 আর মাইনাস আর 3, আর ab কিন্তু গুণাকার আছে, তাই তো? তাহলে 3 এর জায়গায় আমরা 3 লিখে দিই, গুণ হচ্ছে ab এর মান কি দেওয়া আছে? 2, তাই তো? তাহলে কি লিখবো? 9 - 3 × কত? 6, ওকে, = 3, তাই তো? আচ্ছা, তাহলে কিন্তু আমরা কয়ের মান পেয়ে গেছি। তাহলে ক এই পর্যন্তই। এখন আমরা কি করব? এখন আমরা খ করব। আচ্ছা, ক্ষয় কি বলছে? খ আমরা তুলে ফেলি এখানেই। ক্ষয় কি বলেছে? a³ + b³। আচ্ছা, তাহলে আমরা সবাই কিন্তু a³ + b³ এর সূত্রটা জানি। সূত্রটা কি? সূত্র হচ্ছে a + b³ - 3ab × a + b, তাই তো? এটা হচ্ছে কি? এটা হচ্ছে a³ + b³ এর সূত্র, তাই তো? আচ্ছা, আর এইটার মান কি? এই যে একটুকে লিখেছি আমরা 3 আর হচ্ছে হোল a³, আর এই যে মাইনাসের জায়গায় কি লিখবো? মাইনাস, এই 3 জায়গায় হচ্ছে 3, এর মান কত? 2, আর এই a + b এর মান কত? 3, তাই তো? হয়ে গেল। এখন কি করতে হবে? এখানে আমাদের 3কে কিউব করতে হবে, তাই তো? তাহলে 3কে কিউব করলে কী হয়ে যায়? 27, অর্থাৎ 27 হয়ে যায়। -3 × 6, 3 6 কত হয়ে যায়? 18, তাই তো? তাহলে এখন আমাদের কি করতে হবে? এই দুইটা বিয়োগ করতে হবে। তাহলে 27 থেকে যদি 18 বিয়োগ করি কত হয়ে যায়? 9, তাই তো? তাহলে এটাই কি আমাদের অ্যান্সার। আচ্ছা, তাহলে আমরা একটু ক করেছি, এখন আমরা কী করলাম? খ করে ফেললাম, তাই তো? তাহলে খর উত্তর হচ্ছে 9। তাহলে আমরা কী করে ফেললাম? 8 করে ফেললাম। এখন আমরা 9 করব। আমরা 9 তুলে ফেলেছি, এখন আমরা 9টা করব। 9 কি বলছে? যে a - b = 5, ab = 36 হলে কয় বলেছে? a² + ab + b² এবং ক্ষয় কি বলেছে? a³ - b³ এর মান নির্ণয় করে। এটা কিন্তু পুরোপুরি আমরা যে 8 করলাম একটু আগে এইটারই মতো পুরোপুরি, শুধু একটু চিহ্নগুলো ঘুরাই দিয়েছে। আচ্ছা, কি করব? দেওয়া আছে মানগুলো লিখবো আগে। দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে a - b = 5, ওকে, এবং আরেকটা কি দেওয়া আছে? এবং দেওয়া আছে ab = 36, ওকে। আচ্ছা, এখন আমরা আগে ক নাম্বারটা করবো, তাই তো? 8 নম্বরের মতো করেই। তাহলে তুলি আমরা ক নাম্বারটা। ক দিয়ে ক কি বলছে? ক নাম্বারে
এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো। এখন আমরা কি করব, এই এ স্কোয়ার আর হচ্ছে এই যে প্লাস বি স্কোয়ার আর হচ্ছে প্লাস এই এ বি কী করলাম তাহলে আমরা এ স্কোয়ার জায়গায় স্কোয়ার রেখে দিলাম, আর কী করলাম আমরা একটু এই প্লাস বি স্কোয়ারটাকে সামনে আনলাম এবং প্লাস এ বিটাকে পেছনে নিলাম, কেন, যাতে এখানে একটি কী হয়, সূত্র হয়। বোঝা গিয়েছে? আচ্ছা, এখন কি করব, একটা সূত্র হয় এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার, তাই তো। আচ্ছা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কিন্তু দুইটা, কেন, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে একবার প্লাস দিয়ে করা যায়, মাইনাস দিয়ে করা যায়। যেমন আমি লিখি একটু, যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার এটাকে লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। অর্থাৎ যখন আমরা এইখানে প্লাস রাখবো এইটা মাইনাস হবে, আর যখন এখানে মাইনাস রাখবো এটা কী হবে, প্লাস হবে, তাই তো। আচ্ছা, এখন যেহেতু উপরে মান আমাদের দেওয়া আছে কিসের, মাইনাসের, এই জন্য আমরা এটার কী করব, আমরা এই মাইনাস সূত্রটাই বসাবো, তাই তো। আচ্ছা, তাহলে বসাই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটা হচ্ছে এই এতটুকুর মান, তাই তো। আর কি রয়ে গেল, প্লাস এ বি, তাই তো। আচ্ছা, এখন আমরা কী করবো, আমরা পরে মান বসাই, আমরা একটু কাজ করে নিই আগে। এটা যা আছে তা রেখে দিই, এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে হচ্ছে 2ab, এখানে 1ab, তাই তো। তাহলে সব মিলে কী হয়ে যাবে, 3ab। ওকে, আচ্ছা, তাহলে এখানে এ মাইনাস বি এর মান কত, 5, তাহলে কী লিখবো, 5 হোল স্কোয়ার প্লাস 3, আর এ বির মান কত, 36, আর 3 আর এ বি কিন্তু এখানে গুণাকার আছে, তাই তো, এই জন্য 3 × 36, তাই তো। আচ্ছা, তাহলে 5 কি স্কোয়ার করলে কত হয়ে যায়, 5 × 5 = 25। ওকে, আচ্ছা, আর 36কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যায়, 3 × 3 = 9, 3 × 6 = 18, কত হয়ে যায়, 108, তাই তো। আচ্ছা, তাহলে আমরা কী করবো, এখন এই দুইটাকে আমরা যোগ করে ফেলবো। যোগ কত, যোগ হচ্ছে 25, তাহলে আসা হচ্ছে 133। এটা হচ্ছে কি আমাদের কয়ের উত্তর, তাই তো। আচ্ছা, আমরা ক করে ফেলেছি, এখন আমরা কি করব, খ নাম্বারটা কি করবো, তাহলে আমরা একটু ক নাম্বারটা মুছি। ওকে, ক্ষয় কি বলেছে, ক্ষয় বলেছে a কিউব মাইনাস বি কিউবের মান বের করতে বলছে, তাই তো। তাহলে লিখে ফেলি আমরা খ, কি দেওয়া আছে, a কিউব মাইনাস বি কিউব, তাহলে সূত্র আছে একটা, সূত্র কি, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab a মাইনাস বি, তাই তো। আচ্ছা, তাহলে a মাইনাস বি এর মান কত, 5, ওকে, 5 হোল কিউব, এটা কি 3, এটা কি লিখছে, এ বির মান কত, 36, আর a মাইনাস বি এর মান কত। আচ্ছা, এখন কি করতে হবে, এই 5কে কিউব করতে হবে, তাই তো। তাহলে 5 × 5 × 5 কত হয়ে যায়, 125 যোগ, এখন কি করতে হবে, এখন এই তিনটাকে একসাথে গুণ করতে হবে, তাই তো। আর যোগের জায়গায় যোগ লিখে ফেলেছি, 3 × 36 × হচ্ছে আমাদের 5, তাহলে কত হয়ে যায়, 540। ওকে, যোগ করে ফেলি আমরা, যোগ কত হয়, হ্যাঁ, এইটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমরা কিন্তু খুব সহজেই ক করে ফেললাম এবং কি খ করে ফেললাম। আমাদের 9 শেষ, এখন আমরা কি করবো, আমরা এখন 10 করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা 10 তুলে ফেলেছি। 10-এ কি বলেছে, m + 1/m সমান এ হলে m³ + 1/m³ এর মান নির্ণয় করো, ঠিক আছে। এ অধ্যায় কিন্তু মূলত এগুলোই কিন্তু মূল অঙ্ক, তাই তো, এগুলোই সৃজনশীল আসে, সংক্ষিপ্তে আসে, তাই তো। আচ্ছা, তাহলে আমরা কি করব, সেম সিস্টেম, আমরা দেওয়া আছে দিয়ে যে মানটা আছে সেটাকে আমরা তুলব। লিখি আমরা, তাহলে দেওয়া আছে, কি দেওয়া আছে, 1/m = a, তাই তো, এটা দেওয়া আছে, এইটার মান নির্ণয় করতে বলছে। তাহলে কি করব, আমরা এখন দিয়ে এটাকে তুলব, এখন m³ + 1/m³ আমরা এখানেও সমান দিতে পারি, এখানেও দিতে পারি, তাই তো। আচ্ছা, আমরা সমান দিয়ে দিই। তাহলে আমরা কিন্তু শিখেছিলাম a³ + b³ এর সূত্র আগে কিন্তু আমরা শিখেছি, তাই তো। আমরা এখানে কি করব, সেম সূত্র ইউজ করব। আচ্ছা, m কে কি লেখা যায়, m হোল কিউব লেখা যায়, আর এটাকে কি লেখা যায়,
1/m হোল কিউব লেখা যায়, তাই তো? তাহলে এটা হয়ে গেল a কিউব আর যোগ এটা হয়ে গেল b কিউব, তাই তো? তাহলে সূত্র কি? সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3a তারপর হচ্ছে b গুণ হচ্ছে আবার a প্লাস b, তাই তো? কেন a প্লাস b বললাম? কারণ এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a প্লাস b, এটা a প্লাস b, এটা a, এটা b। কি করবো এখন আমরা? মান বসাবো, তাই তো? আচ্ছা, এইটার মান কি দেওয়া আছে আমাদের? a দেওয়া আছে, তাই তো? আমরা লিখে ফেলি তাহলে a, এটা মান হচ্ছে a আর হচ্ছে এখানে কিউব মাইনাস এই mটা কিন্তু অ্যাকচুয়ালি গুণের উপরে চলে যাবে, তাই তো? তাহলে উপরে একটা m নিচে একটা m, তাহলে কাটা যায়, m কাটা যায়, তাই তো? তাহলে মাইনাস কি থাকে? শুধু 3, আর এটা মান কত? এটা মান হচ্ছে a, 3a। ওকে, তাহলে এটা আমাদের কি উত্তর? a কিউব মাইনাস 3a। ঠিক আছে, আমরা 10 করে ফেলেছি, এখন আমরা কি করব? 11 করব। ঠিক আছে, তাহলে আমরা 11 তুলে ফেলেছি। 11 কিন্তু সেম পুরোপুরি 10-এর মতোই। কি বলেছে 11-তে? x মাইনাস 1/x সমান p হলে x কিউব মাইনাস 1/x কিউবের মান নির্ণয় করে। এটা হচ্ছে সেম 10ই, শুধুমাত্র এখানে ছিল প্লাস, এখানে কি দেওয়া আছে? মাইনাস, তাই তো? আচ্ছা, তাহলে কি করব? দেওয়া আছে দিয়ে আমরা কি মানটাকে লিখবো। শুরু করি আমরা। দেওয়া আছে, কি দেওয়া আছে? আমরা লিখি, দেওয়া আছে x প্লাস 1/x সমান সমান p, সরি x মাইনাস 1/x সমান সমান p, এটা দেওয়া আছে, এইটা আমরা বের করবো, তাই তো? তাহলে এখন দিয়ে আমরা এখন এটাকে লিখে ফেলবো। এখন x কিউব মাইনাস 1/x কিউব, তাহলে আগের মতোই সেম, এটাকে আমরা কি লিখবো? x হোল কিউব, আর এটাকে কি লেখা যায়? 1/x হোল কিউব। ঠিক আছে, তাহলে সূত্র হয়ে গেল a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র কিন্তু আমরা আগেই শিখে ফেলেছি, তাই তো? আমরা এখন সেই সূত্র দিয়ে করে ফেলবো। a মাইনাস b হোল কিউব, এটা হচ্ছে a, এটা হচ্ছে কি b, এই জন্য a মাইনাস b হোল কিউব প্লাস, এখন এখানে কিন্তু প্লাস হয়ে যায়, প্লাস 3a b a মাইনাস b, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের কিন্তু সূত্র বসানো হয়ে গেছে, এখন মান বসে ফেলবো। এইটার মানে কি দেওয়া আছে? p, তাই তো? তাহলে কি লিখবো? p আর হচ্ছে এই যে কিউব, আর প্লাসের জায়গায় কি লিখবো? প্লাস, আর এইখানে এই এক্সটা কিন্তু অ্যাকচুয়ালি গুণ হয়ে উপরে উঠে যাবে, তাই তো? তাহলে উপরে একটা এক্স, নিচে একটা এক্স কাটা যায়, তাহলে কি থাকে? শুধু 3, তাই তো? আর এই যে এটার মান কত? এটার মান হচ্ছে p, আমরা কি লিখে দিব? p। ঠিক আছে, তাহলে এটাই আমাদের কি উত্তর। ওকে, p কিউব প্লাস 3p, এটা হচ্ছে আমাদের কি 11-র উত্তর। তাহলে আমরা এখন 11 করে ফেলেছি, আমরা এখন কি করব? 12 করব। ঠিক আছে, তাহলে আমরা কি করেছি? আমরা এখন 12 তুলে ফেলেছি। 12তে কি বলেছে? যদি a মাইনাস 1/a সমান সমান 1 হয়, তবে দেখাও যে a কিউব মাইনাস 1/a কিউব সমান সমান 4, তাই তো? আচ্ছা, তাহলে কি করতে হবে? যে মানটা দেওয়া আছে দিয়ে আমাদের কি করতে হবে? ওই মানটাকে আগে লিখতে হবে। তাহলে আমরা লিখি, দেওয়া আছে। আচ্ছা, কি দেওয়া আছে? দেওয়া আছে a মাইনাস 1/a সমান সমান 1, এটা দেওয়া আছে। এখন কি করতে বলছে? এইটা সমান সমান এইটা প্রমাণ করতে বলছে, তাই তো? এটা হচ্ছে বাম পক্ষ, তার মানে কি করবো? বাম পক্ষ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ধরে আমরা অঙ্কটাকে করবো। তাহলে লিখি আমরা, লেফট হ্যান্ড সাইড সমান সমান কি দেওয়া আছে? a কিউব মাইনাস 1/a কিউব, তাই তো? আচ্ছা, তাহলে এটাকে কি লেখা যায়? a হোল কিউব, তাই তো? আর এই মাইনাস জায়গা হচ্ছে মাইনাস, আর এটাকে কি লেখা যায়? 1/a হোল কিউব, তাই তো? তাহলে সূত্র হয়ে গেল কিসের? a কিউব মাইনাস b কিউব, তাই তো? আচ্ছা, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কিন্তু আমরা একটু আগের অঙ্কে শিখেছি। a মাইনাস, এটা হচ্ছে কি b, তাই তো? এটা a, এটা b, a মাইনাস b হোল কিউব প্লাস 3a, তারপর হচ্ছে কি b, আবার ইন্টু a মাইনাস b, তাই তো? কারণ এটা হচ্ছে a, এটা হচ্ছে b। এখন আমরা কি বসাবো? খুবই সিম্পল, আমরা মানগুলোকে বসাই দিব। আচ্ছা, a মাইনাস 1/a এর মান কত? 1, তাহলে আমরা বসালাম 1, আর হচ্ছে এই যে হোল কিউব প্লাস এই 3 জায়গা হচ্ছে কি 3, আর এই নিচে আছে a, আর এটা গুণে উপরে উঠে যাবে, এই জন্য কি যাবে? কাটা যাবে, তাই তো?
আচ্ছা 3 ইন্টু এটার মান কত 1। ওকে, আচ্ছা তাহলে এখন কি লেখা যায়, 1 কে যদি কিউব করি তাহলে কত আসে 1 প্লাস আর 3 ওকে কত 3, তাই তো। আচ্ছা তাহলে 3 আর কত হয়ে যাবে আমাদের 4। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড কি হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে। তাহলে আমরা কি লিখে দিব, সমান সমান রাইট হ্যান্ড সাইড কি করতে বলেছে, দেখাতে বলেছে, তাই তো। তাহলে কি লিখবো, হয়তো বাংলা লিখবো দেখানো হলো, আর না হলে কি লিখবো শুড, তাই তো। ঠিক আছে, তাহলে আমরা কি করে ফেললাম, 12 করে ফেললাম। আচ্ছা, তা এই অধ্যায়ের বাকি আর 5টা অঙ্ক রয়েছে, ওই 5টা অঙ্ক আমরা পরবর্তী ক্লাসে করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা তাহলে এই 5টা অঙ্কে যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই জানাতে পারো।